জঙ্গি আনা যতজন জঙ্গি ধরা পড়ছে তার 10% মুসলমান। আল্লাহকে ভয় করি। বিজেপি একটা ফ্যাসিস্ট সরকার, যারা দাঙ্গা করছে তারা অনুপ্রবেশকারী। জেহাদ হতে পারে। নমস্কার, আজ আমরা বাঁকুড়ায়। কলকাতার যে অবস্থা, যেতে পারিনি। তবে বাঁকুড়া হোক, কলকাতা হোক, আসাম হোক, কাশ্মীর হোক, মানুষ তো সব জায়গার একই। তাই আমরা বাঁকুড়ার মানুষকে আজ জিজ্ঞেস করতে এসেছি তারা এই ক্যাব বিল নিয়ে কী ভাবছে, যে দাঙ্গা হাঙ্গামা সারা ভারতবর্ষে চলছে সেটা নিয়ে তারা কী ভাবছে, আর মানুষ কী ভাবছে, কাকে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত আর কাকে ভারত থেকে বের করা উচিত। চলুন দেখে নেওয়া যাক মানুষ কী ভাবছে এই ক্যাব বিল নিয়ে। সিএবি বিল এসব নিয়ে এখন প্রচুর ঝামেলা চলছে, তো আপনি কি সিএবি বিলের পুরো নামটা জানেন? না না, ওই তো আমি গাড়ি জানি, ক্যাব, ওলা, উবার, ওইগুলোই জানি, আর কিছু জানি না। তোমরা কি সিএবির ফুল ফর্মটা জানো? না। তো আপনি কি সিএবির ফুল ফর্মটা জানেন? না। কি সিএবির ফুল ফর্ম জানো? আমার সিবি সেরকম করে জানা নেই সম্ভবত। তো আপনার এই ক্যাবের ফুল ফর্মটা বলবেন? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। হ্যাঁ, রিসেন্টলি রাজ্যসভায় সিএবি বিল পাস হয়েছে, তারপর থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে দাঙ্গা হাঙ্গামা চলছে, আসামে দাঙ্গা হাঙ্গামা চলছে। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এই দাঙ্গা হাঙ্গামা চলছে, এটা কিন্তু ক্রিয়েটিভ তৈরি করানো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের সুযোগ সুবিধাটার জন্যে কিছু মানুষকে পর্দার আড়াল থেকে ওদেরকে সামনে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই উত্তেজনা সৃষ্টি করার জন্যে। কারণ আমার মনে হয় এই সিএবি জিনিসটা কি, অর্থাৎ এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, এই বিষয়ে 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষই এটা ওয়াকিবহাল নয়। হোম মিনিস্টার অমিত শাহজি একদম ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে যারা ভারতে প্রবেশ করেছে অনুপ্রবেশকারী হিসাবে তাদের জন্য অসুবিধা হবে, অন্য কারোর জন্য অসুবিধা হবে না এই বিলের জন্য। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি রাষ্ট্র থেকে শুধুমাত্র যারা ধর্মীয় নিপীড়নের কারণে এসেছে তাদেরকে আমরা এখানে শরণার্থীর মর্যাদা দেব। ঠিক আছে, এখন আমি যদি ভাবি একটু মানে এনআরসির নিরিখে, ঠিক আছে, যে আমার কাছে 1971-এর আগের কাগজপত্রাদি নেই, তাহলে সরাসরি আমি ডিটেনশন ক্যাম্পে যাচ্ছি। এটা আসাম সরকার, আসামের যে এনআরসি হয়েছে সেখানে পরিষ্কার। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরো আমি এরপর আমাকে বাঁচাতে কী করবো, যেটা আমাদের বিজেপি সরকার বলছে যে ক্যাবটা হচ্ছে সেটার একটা উপায় আর কি, যে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না, আপনি নাগরিকত্ব পাবেন সেটা শরণার্থী হিসেবে। এখন আমার একটা প্রশ্ন, যে এখানে মানে প্রশ্ন না, এটা তো আমার মনে হয় সবাইকারই জানা উচিত, যে আমি যখনই শরণার্থী হব সেই মুমেন্টে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে, আমার যা বাড়ি সম্পত্তি যা আছে, এটা সব সেই মুহূর্তে রাষ্ট্রের হয়ে যাবে। তাহলে আমার এখানে কতটা মানে এটাতে আমার কতটা এখানে ভালো আছে আর কি, সেটা তো আমার মনে হয় একটা প্রশ্ন রয়েই যায়। না, যারা এতদিন ধরে এখানে রয়েছে তাদেরকে হঠাৎ করে ভাবে বের করে দেওয়াটা তো খুব একটা মানে খারাপ জিনিস। তো মানে এন্টারটেনমেন্ট জগতেরও অনেকে রয়েছে যাদেরকে হঠাৎ করে বের করে দিলে আমাদের দেশের মানুষই পরে গাল দেবে, বাখান দেবে। সিনেমা দেখতে পাওয়া যাবে না সিএবি হয়ে গেলে, সিনেমা দেখতে পাওয়া যাবে না, অনেক গান শুনতে পাওয়া যাবে না, অনেকজনকার অনেক ফেভারিট সিঙ্গার আছে, অনেক ফেভারিট অ্যাক্টর আছে যাদেরকে দেখতে পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, এটা আগুন নিয়ে নরেন্দ্র মোদী ছিনিমিনি খেলছেন, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন, সাম্প্রদায়িক ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, বিভেদ সৃষ্টি করছে। মুসলিমদের প্রতি খুব চরম দুঃখজনক ঘটনা। এটা একটা শ্রেণীর মানুষকে বিভাজন করতে চাইছে, এমনকি যারা পূর্ববঙ্গ থেকে বাঙালিরাও এসেছে তাদেরকেও শরণার্থী বলছে, তাদেরকেও উদ্বাস্তু বলছে, কখনো তাদেরকে উদ্বাস্তু বলে তাড়িয়ে দিতে চাইছে। এরকম হলে পশ্চিমবাংলায় 4 কোটি লোক ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকবে কি করে? সেখানে ডিটেনশন ক্যাম্পে মানুষগুলোকে মেরে দিতে চাইছে, পাঠিয়ে দিতে চাইছে ডিটেনশন ক্যাম্পে। এটাকে আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সমস্ত জাতির মানুষ বসবাস করে। অতএব এখানে এমন একটা বিল পাস করছে যে সেখানে আপনার 6টা জাতিকে আপনি নাগরিকত্ব দেবেন আর মুসলমানদেরকে দেবেন না। আপনি ডাইরেক্ট বলছেন, মানে আপনারা ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপর একটার পর একটা মানে পিছনে বাঁশ দিয়ে যাচ্ছেন। অতএব এইসব বিলের বিরুদ্ধে তো যেগুলো হয়েছে ছোটোখাটো হয়েছে, আগামী দিনে আরও ভবিষ্যতে আরও বড় সড়ো রকমের কিছু হতে পারে, আরও ভবিষ্যতে আরও বড় জেহাদ হতে পারে। যারা দাঙ্গা করছে তারা অনুপ্রবেশকারী, যারা এসছে ইসলামিক কান্ট্রি থেকে তারা অনুপ্রবেশকারী। কেননা 56টা ইসলামিক কান্ট্রি আছে গোটা ওয়ার্ল্ডে, সেখানে কেন রোহিঙ্গারা যাচ্ছে না, সেখানে কেন আসছে না? তাই ভারত কোনো ধর্মশালা নয়, ভারতে
প্রত্যেক ভারতীয় সমর্থন করে এই বিলকে, যারা ভারতীয়, যারা দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসে, তারা এই বিলকে সমর্থন করে। এবং বিজেপি, অমিত শাহ, মোদিজি ইশতেহারে লেখা ছিল ভোটের আগে, যে ইশতেহার দেখে পরে মানুষ ভোট দিয়েছে, সেই ইশতেহারে লেখা ছিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনা হবে, এনআরসি আনা হবে, সেটাই করছে। আপনি বলছেন কাগজপত্র, যেখানে রাফায়েল কেসের 5 বছর কাগজপত্র মোদী সরকার দেখাতে পারছে না। যেমন ভাইটাল কথা একটা খুব বললাম আমি এখানে, দেখুন দেখাতে পারছে না, তাহলে মানুষ, আমরা গরিব মানুষ কাগজপত্র কোথার থেকে দেখাতে পারবো দেখাতে? কোনোদিন ওটা সম্ভব নয়। এটা সরকার একটু ভাবা উচিত, কেন মানে মানুষ রাস্তায় নামছে। সবাই তো দেশদ্রোহী নয়, যা নামছে দেশের জন্যই নামছে সবাই। মেনলি বিজেপি যেভাবে এটা করতে চাইছে, আমার মনে হয় তাতে এটাকে ও ধর্মীয় মেরুকরণটাকে আরও বাড়াতে চাইছে, এবং তার ফলে আজ পশ্চিমবঙ্গে মিমের মতো পার্টি ইন্ট্রোডিউস করছে। কী বলবো, বিজেপির যেটা ওদের মেন এজেন্ডা পলিটিক্সের, যে ধর্মীয় মেরুকরণ, সেটা ওরা খুব ভালোভাবে করছে। এবং এটার পরেই এনআরসি করে যেভাবে ডিটেনশন ক্যাম্প করা শুরু হয়েছে, এগুলো অবশ্যই মানে এগুলোর প্রতিবাদ করা উচিত মানুষেরও। গাড়ি, বাস এগুলো সব জ্বালানো হচ্ছে, ট্রেন অবরোধ করছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো জাতীয় ক্ষতি। এই বিষয়ে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, আমরা এমন একটা রাজ্যে বাস করছি, যে রাজ্যে যারা প্রশাসন চালাচ্ছে তারা নিরপেক্ষ থেকে দর্শকের ভূমিকা পালন করছে। এই হচ্ছে আমার মতামত। পাবলিক প্রপার্টি সবারই জন্যই, সে বাস হোক, ট্রেন হোক, কোনো গাড়ি হোক, কোনো দোকান হোক, কোনো বিল্ডিং হোক, যেটাই, সেটা ডিস্ট্রয় করা মানে হচ্ছে আলটিমেটাম নিজের ডিস্ট্রাকশনস। কারণ হচ্ছে আপনি সরকার যে কোনো জিনিস মানছে কোথা থেকে, ট্যাক্স পেয়ার্স মানি থেকে, তাহলে সেটাই যদি দেখুন ইনডাইরেক্টলি আমাদের পকেট থেকেই যাচ্ছে, তাহলে সেটা কেন ডিস্ট্রয় করা হবে? যেভাবে প্রতিবাদ হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন ট্রেনে পাথর ছোড়াচ্ছে, এগুলো সত্যি মানে ঠিক নয় আর কি। এগুলো প্রতিবাদের ভাষা আমার মনে হয় হতে পারে না। হ্যাঁ, আমিও বলছি মানে ট্রেনে পাথর ছোড়া বা মানুষকে আঘাত করা, এই ওয়েতে প্রতিবাদ আমরা সমর্থন করি না। সে কপালে তিলক থাকুক বা মাথায় টুপি থাকুক, ঠিক মতনভাবে যদি কেউ করে দেখা যাবে যে এটা আপনার যারা মুসলিম, তাদেরই কিন্তু এটা একটা গোষ্ঠী এই অন্যায় কাজের মধ্যে যুক্ত আছে। কিন্তু তবুও যেহেতু আমাদের তৃণমূল মুসলিমদের শোষণ করে, এই কাজের সম্বন্ধে ওরা কোনো কিছু ওদের প্রতিক্রিয়া জানাচ্ছে না। মানে আপনি বলছেন মুসলিম এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে তৃণমূলই না মুসলমান, হ্যাঁ, কিন্তু মুসলমানরা করছে, আর তৃণমূল সেটাকে তোয়াক পাল্লা দিচ্ছে। আবার যে তৃণমূল কোনো প্রতিক্রিয়াই নিচ্ছে না, ও যে যা পাচ্ছে করুগা। ও তো এদের একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে সমস্ত দেশেই, বিশ্বের যে সমস্ত দেশে মুসলমান আছে, মানে ইসলামিক কান্ট্রি, সেগুলো হিন্দুদের উপর কিনা অত্যাচার হয়, সেই অত্যাচার কিন্তু আমাদের দেশে কেউ জানতে পারে না। সেখানে অত্যাচারটা হিন্দুরাই একমাত্র বুঝতে পারে। সামনে দেখুন না বাংলাদেশ, জানতো ওখানে হিন্দুদের প্রতি যে কী অত্যাচার হয়, সে একদম মানে একদম ধারণা বাইরে। পাশে হচ্ছে পাকিস্তান, ওখানেও তাই। সে কেনই বা আমরা আমাদের ভারতবর্ষে এতই বা মুসলমানদের তোষণ করবো কেন? এইভাবে দুমদড়ক্কা কোথায় গিয়ে পড়ে, কোথায় একটা ট্রেনের লাইন পুড়িয়ে দিলাম, কোথায় করে দিলাম, মানুষের উপর পাথর ছুড়লাম, এটা ভারী অন্যায় এবং এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। দেখুন, বিজেপির লক্ষ্য হচ্ছে পরিষ্কার একটাই বললাম, যে বিজেপির লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র গড়া। আপনি এটা না করলেও আগামী দিনে আপনার উপর, আমাদের মুসলিমদের উপর আরও বড় ধরনের কিছু নিয়ে আসতে পারে। এতে যদি সাবধান হয় ভালো, নাহলে আগামী দিনে আরও বড় ধরনের কিছু হবে। এই সিএবি বিল দিয়ে বা এনপিআর বা এনআরসি এসব দিয়ে বলা হচ্ছে যে ঘুষপেটিয়া যারা অনুপ্রবেশকারী তাদেরকে বার করা হবে এবং কিছু লোককে নাগরিকত্ব দেওয়া হবে। তো আপনার কি মনে হয়, কাদের নাগরিকত্ব দেওয়া উচিত আর কাদের বার করে দেওয়া উচিত? দেখুন, একটা ঘটনা হচ্ছে কি, নাগরিকত্ব বিল বা নাগরিকপঞ্জি যাই বলুন না কেন, প্রথম হচ্ছে মুসলমান ধর্মের যারা লোক আছে, আপনি ভালো করে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একদম মসজিদের সামনে বসেই এর কথাবার্তা বলছি, তারা কিন্তু একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে আছে, যে আমাদের হয়তো যে কোনো মুহূর্তে ভারত থেকে বেরিয়ে যেতে হতে পারে। কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখেছি বিএলআর অফিসে, আমি তো যাতায়াত করি, ওখানে সবাই যে যার দলিল বার করার জন্য একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান সরকার থেকে জারি করা হয়নি যে কোন ক্রাইটেরিয়ার বেসিসে এরা ভারতবর্ষে থাকবে কি থাকবে না। কিন্তু টোটাল সমুদায় মুসলমান ধর্মের লোকেরা তারা একটা অস্বস্তির মধ্যে পড়ছে। এই জায়গায় তাদের একটা স্থিরতা দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দলগুলোর কিছু বক্তব্য পেশ করার দরকার ছিল, সেটা এখনও দুর্ভাগ্যবশত কেউ দেয়নি। যে যার নিজের ভোট ব্যাঙ্ককে বজায় রাখার জন্য আজকে হচ্ছে। কারণ আমরা দেখছি যে এখানকে যে কোনো রাজনৈতিক দল মুসলমানদের ভোট পাওয়ার জন্য তাদের বিপক্ষে কোনো কথা বলছে না। আবার কেন্দ্রের দল তারা একরকম কথা বলছে। ওরা তো প্রথমেই তাদের ইশতেহারে প্রথমে বলেছিল যে আমরা একটা হিন্দু রাষ্ট্র তৈরি করব, যদিও ভারতবর্ষটা একটা সেকুলার স্টেট, এটা ঘটনা। এই বক্তব্যটার যেহেতু বলেছে, সেই ক্ষেত্রেও বিরোধী দলরা কী করছে না, সেই সুযোগটা নিচ্ছে এবং জনগণকে খেপাচ্ছে। এই যার জন্য কি তার
সাফারার হচ্ছে সাধারণ মানুষ। এইটি হচ্ছে ঘটনা। এমন ভারতবর্ষের প্রশাসন যারা দেশ চালাচ্ছে, আজকে ক্ষমতায় এসেছে, আজকে তারা শিক্ষা, স্বাস্থ্য, দেশের উন্নতি এগুলো না নিয়ে, বলছি তো অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, এইসব ব্যাপারগুলো তারা না নিয়ে তারা একের পর এক খালি মুসলিমের বিরুদ্ধে এক একটা করে কর্মসূচি নিয়ে যাচ্ছে। আর এদের ভেতরে পরিষ্কার এতে বোঝা যাচ্ছে যে এরা একটা হিন্দু রাষ্ট্র গড়ার দিকে এগোচ্ছে। এদের লক্ষ্যটা হচ্ছে হিন্দু রাষ্ট্র গড়া। হ্যাঁ, সবাই তো ভারতবাসী, এরা সবাই থাকবে, এরা আগেও ছিল, এখনও থাকবে। ভারতবর্ষটাই এটা ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা ভাগ করে দিয়েছিল, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এই ভাগটা তো আমরা মেনে নিতে পারি না। অতএব আমরা এটা নিয়ে বলতে চাইছি, এই যে বিজেপি যে স্বৈরাচারী সরকার, বিজেপি একটা ফ্যাসিস্ট সরকার, বিজেপি দাঙ্গা লাগাতে চাইছে মানুষে মানুষে, এটা হচ্ছে একটা অসভ্য বর্বর সরকার। এর চাইতে বেশি কিছু বলা যায় না। দিনের পর দিন এই বলছে আমরা এনআরসি করব, দিলীপ ঘোষ, এটা খুব খারাপ পর্যায়ে ও দাঙ্গা লাগাতে চাইছে। যদি বলে মানুষ এনআরসির জন্য কেন ভয় করছে ভাবা অন্যরকম ভাবতে পারে, আমাদের জন্য হয়তো চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু আমরা এনআরসি বা সিএবিকে ভয় করি না। এই জন্য ভয় করি না, আমরা একমাত্র ভয় করি তো একবার ভগবান এই আল্লাহকে ভয় করি এবং লড়াই করি আমরা শয়তানদের সাথে, ঠিক আছে? সে ক্ষমতা আমরা রেখেছি, ওদের সাথে লড়াই করতে পারবো। তবে এইটা আমরা তীব্র নিন্দা করি এবং আমি বলবো যে যদি এভাবে একচোখে সিএবি যে মানে ইয়াটা করেছে, আমাদের বিলটা পাস করেছে, সিএবি বিলটা কিন্তু একতরফা করেছে, একচোখে কাজল লাগিয়ে করেছে। সিএবি বিলটা শুধু মুসলিম থেকে বাদ দিয়ে করেছে। তাহলে আমি তো মনে করি তাহলে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করে দিয়ে দরকার। কেন এত ফ্যাচাং করার কি দরকার আছে? অনেক রকমভাবে পরিকল্পনা করার কি দরকার আছে? এই তো আমরা তো হিন্দু, মুসলিম, সব শিখ, সব জাতি নির্বিশেষে সবাই তো আমরা ভাই ভাই। কিন্তু আজকে কেন এটা হচ্ছে? কেন আজকে অমিত শাহ, কেন আজকে নরেন্দ্র মোদী এসে এই আমাদের সম্পর্কটা নষ্ট করছে? এটাই আমরা ওদের সঙ্গে প্রতিবাদ করতে চাই। আমরা সেই প্রতিবাদ মিছিল করেছি, আমরা প্রতিবাদের জন্য আমরা বেরিয়েও ছিলাম এবং প্রত্যেকটা জায়গায় বেরাবে, আরও বেরাবে প্রতিবাদ মিছিলের জন্য। AK-47 নিয়ে তাজ হোটেলে যে হামলাটা, সেটাও অনুপ্রবেশকারীর দ্বারাই হয়েছিল, আর বাকি যে বোম টোম পড়ে সেগুলো অনুপ্রবেশকারীর দ্বারাই হয়। তাই অনুপ্রবেশকারী যদি চিহ্নিত করতে যাই তখন আমি একদম তখন আমি ইয়ে হয়ে যাব, মানে ধার্মিক কোনো ইয়ে করছি, সেটা নয়। ব্যাপারটা প্রত্যেকের জন্য বিল সমানভাবে এসছে এবং অনুপ্রবেশকারীদের বার করা হবে, এটা গোটা ভারতের মাং, গোটা ভারত চাইছে, গোটা ভারতবাসী চাইছে। 80% সাপোর্টার আছে এবং তার জন্য বিল পাস হয়েছে লোকসভা, বিধানসভাতে। পুরো সাংবিধানিকভাবে হচ্ছে, কোনো ধারার উল্লঙ্ঘন করা হয়নি। মনে হয় এটা হিন্দু ভোট ব্যাংক পাওয়ার জন্য এটা করা হচ্ছে আর কি। মুসলিমদের উপরে অত্যাচার সমস্ত কিছুই হচ্ছে। এতে সিএবি এনআরসিতে মুসলিমদেরকে সামিল করা হয়নি, ঠিক আছে? সিএবি ধরুন মোটামুটি নন মুসলিম যতগুলো আছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে, কিন্তু মুসলিমদেরকে দেবে না। এটা অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে হিন্দু ভোট ব্যাংক, তাছাড়া আর কিছু না। সমস্যাটা হচ্ছে যে চারদিকে যে জঙ্গি হানাগুলো হচ্ছে, হ্যাঁ, জঙ্গি হানা যতজন জঙ্গি ধরা পড়ছে তার 10%ই মুসলমান, কিন্তু সব মুসলমান কিন্তু জঙ্গি নয়। সেই ক্ষেত্রে মানসিকতা একটা পরিবর্তন চলে আসছে যে সব মুসলমানই হয়তো তলে তলে একটা জঙ্গি কাজ করার সঙ্গে যুক্ত। এই মানসিকতাটা খুব বিপজ্জনক আগামী দিনে। ফলে সেক্ষেত্রে যারা মুসলমান ভাই বন্ধুরা আছে তারা একটা অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তারা নিরাপত্তার অভাব বোধ করছে। আজকে আছি, কালকে হয়তো আমাকে ঘর বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হতে পারে। এই অসহায় অবস্থাটা কাটানোর জন্য সমস্ত সরকারি প্রশাসন সবাইকে এই জায়গাটা পরিষ্কার একটা চিত্র তুলে ধরা উচিত। যেভাবে নাগরিকত্ব যাচাই করার প্রক্রিয়াটি হচ্ছে সেটিতে আমার আপত্তি আছে। আমার মনে হয় যে এই প্রক্রিয়াটি, মানে এই প্রসেসটি ঠিক না। কিছু বছর আগে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ বন্যা হয়েছিল, বিভীষিকাময় বন্যা হয়েছিল। তো আমি সেখানে আমাদের যে সমাজসেবী সংগঠন আছে তাদের সাথে আমরা যাই সেখানে, ভারত বাংলাদেশ বর্ডার, যেটাকে 0 পয়েন্ট বলে। তো সেই রায়গঞ্জের ওখানের যে বর্ডার, সেখানে আমরা গিয়ে দেখি সেখানে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আলটিমেটলি কে নিজামুদ্দিন, কে নিমাই। সেখানে কিন্তু সবটাই জলের তোড়ে ভেসে গেছে। তো সেই জায়গায় যেখানে ইলেকট্রিসিটি নেই এবং সেখানকার মানুষ যেখানে বুঝতে পারছেন না যে ব্লিচিং পাউডার এবং ওয়ার্সের ডিফারেন্স কোনটা খায় এবং কোনটা আদতে প্রাণঘাতী, সেই সব জায়গাতে মানুষকে আজকে একটা কাগজ দেখিয়ে জানতে চাওয়া যে সে আদতেই আমাদের দেশের নাগরিক কিনা, সেটা কিন্তু আমার মনে হয় যে একটু ভুল পথেই আমরা করছি। লিটারেসির হার কতটা সেটা দেখলে আমরা বুঝতে পারি যে আদতে যেসব মানুষগুলি আজকে আমরা টিপসই করেন
তাদের কাছে কিন্তু এরকম কোনো কাগজ নেই, তাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নেই যে সেটার মাধ্যমে তারা প্রমাণ করবেন যে তারা এই দেশের জনগণ। ফলে তাদের কি হবে? আপনারাও জানেন যে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা হিন্দুর সঙ্গে একটা মুসলমানের কীরকম সম্পর্ক আছে, ঠিক আছে? আমার ঈদ হলে 4টা মানে গ্যার মুসলিম যারা আছে তারা ঘরে এসে ডাকতেও হয় না, তারা এসে ভাইয়ের মতন এসে ভাই বিরিয়ানি খাবো। পুজো হলে আমাকে নিজের ঘর থেকে ওরা পিক আপ করে নিয়ে যায়, চলে দুর্গা পুজোয় ঘুরবো মণ্ডপে। আমাদের এরকম একতা আছে, এটা আর কিছু নয়, একতাটাকে ভাঙতে চাইছে। আর আমি জানি যারা শিক্ষিত ভাইরা আছে কোনোদিনও কিছু করবে না। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট অল মাই ব্রাদার্স হু আর উইথ মি। সিএবিটা পাস হচ্ছে কেন হচ্ছে আই ডোন্ট নো, অ্যান্ড সিরিয়াসলি আই ডোন্ট ওয়ান্ট টু নো, বিকজ ইটস অল পলিটিক্স। যেটা হচ্ছে ভালোই হচ্ছে, কারণ মুসলমান মানেই যে তারা বাইরের লোক তা নয়, তাদের বৈধ কাগজপত্র আছে। কেবলমাত্র যারা অনুপ্রবেশকারী, হিন্দিতে যাকে বলছে ঘুষপেট, তাদের বেরিয়ে যাওয়াটা উচিত। কারণ তারা আমাদের কর্মসংস্থান, আমাদের রুটি রুজি এবং সমস্ত কিছুর উপর একটা প্রভাব বিস্তার করছে, যার ফলভোগ করছে সাধারণ মানুষ। এবং সাধারণ যারা মুসলমান তাদের প্রতি তো কোনো ব্যাপার নেই। আমি প্রত্যেকটা দিন কিন্তু এখানটায় বসি, আমাদের সঙ্গে কোনো মুসলমান যারা বন্ধু বান্ধব সব আমরা একসঙ্গে ওঠা বসা করি, নানা রকম বিতর্ক চলে। সেক্ষেত্রে কোনো জায়গায় এইরকম কোনো ব্যাপার নেই, মুসলমান মানেই যে শত্রু তা নয়। তো আমরা সারাদিন ঘুরলাম বাঁকুড়ায়, মানুষকে জিজ্ঞেস করলাম এই ক্যাব বিল নিয়ে তারা কি মনে করছেন। কিছু মানুষ বললেন এই ক্যাব বিল খুব প্রয়োজনীয় এবং খুব শীঘ্রই আনা দরকার ভারতবর্ষের উন্নতির জন্য। আবার কিছু মানুষ বললেন এই ক্যাব, এনআরসি, এইসব বিল ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে আইডিয়াটা মানুষের মধ্যে আছে, এই আইডিয়াটার ওপরেই আঘাত আনে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন, ভিডিওটায় কমেন্টে জানান আপনাদের কি মনে হয় এই ক্যাব, এনআরসি এসব নিয়ে। আর যদি ভিডিওটা আপনি চান তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটা টিপে দিন যাতে আপনি সমস্ত নোটিফিকেশন পেতে পারেন। গুড বাই। শাউট আউট! অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের মেম্বার হয়েছেন তাদের। আমরা থ্যাংক ইউ বলতে চাই এনাদেরকে। বং কমিক্স, সৌরভ চ্যাটার্জি, পার্থ দত্ত, সুপ্রিয় সাহা, আলফাজ আহমেদ, ডিপ্পোপটেমাস, অভিজিৎ মান্না, অঙ্কন ভূঁইয়া, সৌম্যদীপ্ত রয়, সৌভিক সিংহ, কৌশিক কুণ্ডু, তন্ময় ঘোষ, অনিমেষ দাস, চিন্ময় কৃষ্ণা, তমাল পাল, সত্যরি, দেবসেনা মিত্রা, সম্ব্রত দত্ত আর সূর্য শেখর পান্ডাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফলো করতে থাকুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব এই বেলটা টিপে বল ভাই বুঝে গেছেন তো? হ্যাঁ, ওটাই করতে করেন। হ্যাঁ, যেটা করেন রোজ, যেটা করেন। হ্যাঁ।